হাই, আই এম পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুসরা। আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, হাত মাখা লইট্টা মাছের ঝোল। প্রথমে আমরা মাছগুলোকে কেটে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় করার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। মাছগুলো ধোয়ার পরে হলুদ লবণ দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলো ধুয়ে একপাশে তুলে রাখবো। তারপরে নিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, এবার আমরা একে একে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মশলা গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি অল্প আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো সরিষার তেল, এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ও টমেটো। তারপরে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা লইট্টা মাছগুলো। তারপরে আবার সেই আগের মিশ্রণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। লইট্টা মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরেই দিয়ে নিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ ও টমেটো। হাতে সামান্য পরিমাণে জল নিয়ে হাতের মশলাগুলোকে মাছের আশপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে এখানে কিন্তু আর অন্য কোনো জল দেওয়া যাবে না। এবার মাছগুলোকে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম, বেশি বাড়ানোও যাবে না আবার বেশি কমিয়েও দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে ভিডিওতে যেরকম করে দেখানো হচ্ছে ওইভাবেই নেড়ে দিতে হবে। চামচ ব্যবহার করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চামচ ব্যবহার না করাই ভালো। তারপরেই ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকের হাত মাখা লইট্টা মাছের ঝোল। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।